আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। আমরা আমাদের আজকের এই ক্লাসে চেষ্টা করব টাস্ক ওয়ান নিয়ে আলোচনা করার। আর আজকের টাস্ক ওয়ান হচ্ছে বার চার্ট। সো বার চার্টের প্রথমে আমরা কোয়েশ্চেন করে নিচ্ছি যে দ্য ফলোইং বার চার্ট শোজ দ্য ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট ইউজ টু ট্রাভেল টু অ্যান্ড ফ্রম ওয়ার্ক ইন ওয়ান ইউরোপিয়ান সিটি ইন 1960, 1980 অ্যান্ড 2000। তো আমরা যদি কোয়েশ্চেনের মিনিং দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই বার চার্ট আপনার একটা পার্টিকুলার ট্রান্সপোর্টে অফিসে যাওয়া আসার বিষয় নিয়ে কথা বলছে, এবং সেটা হচ্ছে ইউরোপিয়ান একটা সিটি, আর সময়টা হচ্ছে 16, 18 এবং 2000। সো এই ব্যাপারে আমরা সামারাইজ করে পুরো কোয়েশ্চেনের আনসার লেখার চেষ্টা করব, এবং অ্যাটলিস্ট আমরা 150 ওয়ার্ড লেখার চেষ্টা করব। তো আমাদের এই 150 ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করব তার সবচেয়ে সিগনিফিক্যান্ট ফিচার্স গুলো তুলে ধরার, এবং আমরা শুরুতে চার্টটা দেখার একটু চেষ্টা করি। সো চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1960, 1980 এন্ড 2000, এবং ট্রান্সপোর্ট মোডস ইন এন ইউরোপিয়ান সিটি এই সময়টায়। সো এখানে তিনটি কালার দিয়ে বর্ণনা দেওয়া আছে, আর ট্রান্সপোর্টের হচ্ছে টাইপ হচ্ছে বাস, কার, বাইক অ্যান্ড ফুট। আমরা যদি প্রথমে বাসের বিষয়টা দেখি, তো বাস আমরা দেখলাম যে 1916-এ সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 50-20-র মাঝামাঝি ধরতে পারেন, 20%ই ধরে নিলাম, ওকে। এন্ড আপনার হচ্ছে আপনার 1918-এ সেটা বেড়ে অ্যারাউন্ড হচ্ছে আপনার 25%, ওকে। এন্ড আবার 2000-এ সেটা কমে হয়ে গেছে অ্যারাউন্ড 15%। তো এই ছিল আমাদের বাসের চিত্র, বাসের অবস্থা। সেটা হচ্ছে আপনার শুরুতে ছিল ধরেন, আমরা যদি ধরি 20-র নিচে, তারপরে আমরা দেখলাম 25, তারপরে এসে দেখলাম যে না আবার 15। এই ছিল আপনার বাস। তো কারের বেলায় আমরা দেখলাম যে কার শুরুতে খুবই অল্প, 5%, তারপর হচ্ছে আপনার অ্যারাউন্ড 22 বা 23 বা 25-এর কাছাকাছি, 2000-এ সেটা বেড়ে হচ্ছে 35%। বাইকের বেলায় আমরা ডিফারেন্ট চিত্র দেখছি। কারের বেলায় ছিল সময়ের সাথে সাথে সেটা প্রোগ্রেস হয়েছে বা ইনক্রিজ হয়েছে, কিন্তু বাইকে এসে আমরা দেখলাম যে না, সেটা শুরুতে অনেক বেশি ছিল, আপনার অ্যারাউন্ড 25, তারপরে কমে 20, তারপরে একদম 5%-এ চলে গেছে। So আমরা বাইক এবং কার এটা হচ্ছে মানে ডিফারেন্ট পজিশনে আছে বা অপোজিট পজিশনে আছে, আমরা এটা মাথায় রাখার চেষ্টা করব। ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি ফুটের ক্ষেত্রে অ্যারাউন্ড 35-এর নিচে আছে ফার্স্টে, তারপরে হচ্ছে আপনার অ্যারাউন্ড 15-এর উপরে আছে, এন্ড ফাইনালি 10-এর নিচে আছে। এই ছিল আমাদের আজকের যে চার্ট, আমরা চার্ট দেখলাম। এবার আমরা সেই মডেল আনসারটা ওরা কিভাবে লিখেছে আমরা একটু দেখার চেষ্টা করব। So the bar chart, okay, the bar chart shows the changing pattern of transport used in European cities during the period from 1960 to 2000. In brief, the chart shows that the use of car as a means of transport dramatically increased over the period shown, while the others fell. সো আমরা যদি এটা হচ্ছে ইন্ট্রো হিসাবে আমরা এটাকে কনসিডার করবো, এবং আমরা শুরুতে দেখলাম যে কোয়েশ্চেনটাকে রিপিট করা হচ্ছে, বলা হচ্ছে আপনার এই থেকে এতটুকু পর্যন্ত কোয়েশ্চেন রিপিট, যেটাকে আমরা প্যারাফ্রেজ বলবো। আচ্ছা, সো তারপরে বলছে ইন ব্রিফ, সংক্ষেপে সে বলছে যে চার্ট শোজ করছে যে যতগুলো আপনার ট্রান্সপোর্টের টাইপ আছে তার মধ্যে কার হচ্ছে একমাত্র সেটা ড্রামাটিক্যালি ইনক্রিজ রয়েছে। সো আমরা ইয়ের চিত্রটা ভিন্নভাবে দেখলাম। কারের আমরা একটু কারটা মার্ক করে রাখতে পারি পুরো পিরিয়ডে, আর বাকি যেগুলো আছে সেগুলো সব কি হয়েছে সময়ের ব্যবধানে এটা মানে নিম্নগামী হয়েছিল বা পতিত হয়েছিল। এই ছিল আমাদের ইন্ট্রোতে মূল বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। সো তারপরে যদি আমরা বডিতে যাই, বডি প্যারা ইন ডিটেইলস, ইন 1960 the motor car was used least as a method of transport, with about only 7% of population using this method, but car use grew steadily and strongly to finally reach about 37% of the population by 2000. This was a massive fivefold increase in the use. আমরা বডি প্যারায় প্রথমেই বর্ণনা পাচ্ছি আপনার সেম প্যাটার্ন কারের, এবং আমরা দেখলাম যে কারের এই ডিটেলস আলোচনায় বলা হচ্ছে মোটর কাজ মানে মোটর মোটর কার যেটা সেটা শুরুতে লিস্ট ছিল এবং অনলি 7% ছিল, সবচেয়ে মানে লো ফিগারের একটা, এবং 7% থেকে আমরা যেটা দেখলাম যে বেড়ে সময়ের ব্যবধানে সেটা 35%, এটা হাইয়েস্ট ফিগার ছিল 2000-এ।
এটা বাড়ার প্রায় বলছে 5 × 7 = 35, তাহলে 5-fold ইনক্রিজ হয়েছিল। তো এই প্যারাটা আমরা পেলাম কার জন্য? আমরা বর্ণনা পেলাম এই প্যারায়, আমরা একটু লিখে নিই। এই প্যারায় আমরা বর্ণনা পেয়েছিলাম যে কারের। ওকে, সো কারের আমরা পুরো ইয়েটা পেলাম আছে। Over the same period, যেহেতু সময় একই, বলা হচ্ছে the popularity of walking, which had been the most popular means of transport with 35% of population in 1960, having it as their preferred way of getting around, fell to 10%. Bicycle use also fell from a high about 27% in 1960 to just 7% in 2000. আচ্ছা, আমরা এখানে তার ঠিক অপোজিট অবস্থানে দেখলাম যে আপনার ফুট ফুট একদম শুরুতে হাইয়েস্ট ছিল, তারপর সময়ের ব্যবধানে লোয়েস্ট হয়ে গেছিল। তাই কারের এগেইনস্টে কার ছিল ইনক্রিজিং ট্রেন্ড, আর হচ্ছে ফুট হচ্ছে ডিক্রিজিং ট্রেন্ড বা হচ্ছে ফলিং ট্রেন্ড। তো আমরা এই প্যারায় এই অপোজিশন যেহেতু ফুট, আমরা ফুটটাকেই বেশি প্রায়োরিটি দিলাম। একটু খেয়াল রাখবেন, এইভাবেই আসলে আমরা লিখার চেষ্টা করব। And finally, she was on the other hand, the bus use was more erratic, being popular with almost 25% of population in 1906 and rising to a peak about 27% in 1908 before falling back to about 18% in 2000. তো এখানে আমরা এসে পেলাম বাস। একটু আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের লেখাটা কত সহজ হয়ে যাবে। সো আমরা ফার্স্ট পেরা পেয়েছিলাম কার, যেটা ছিল কি রাইজিং রাইজিং ট্রেন্ড। রাইজিং ট্রেন্ডে আছে আপনার হচ্ছে কার। আচ্ছা, তারপরে কে ট্রেন্ড। ওকে, তারপরে ফুড হচ্ছে ঠিক বিপরীত, সেজন্য ফলিং ট্রেন্ড তার মধ্যে আছে। আর বাস হচ্ছে আপনার, আমরা বলতে পারি যে বাসকে আমরা বলতে পারি কে ফ্লাকচুয়েটিং অবস্থা বা ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েটিং ট্রেন্ড। তাহলে আমরা এখানে দেখেন ডেসক্রিপশনে বা ইমেজে আমরা দেখতে পাচ্ছি 4টি ট্রান্সপোর্ট আছে, বাস, কার, বাইক, ফুট। কিন্তু আমরা যখন আমরা ডিসকাস করছি উই হ্যাভ গট 3, কার, ফুট, বাস। কেন আমরা পাচ্ছি না বাইক? বাইক আর ফুট অলমোস্ট সিমিলার প্যাটার্ন, সেই জন্য একটাকে মাইনাস করেছে। ওই যে বলছিলেন না, সামারাইজ করবেন আপনি, সিলেক্টিং এন্ড রিপোর্টিং করবেন, সবকিছু না লিখে খুব সিগনিফিক্যান্ট ফিচার্স গুলো লেখার চেষ্টা করবেন। এই ছিল পুরো ডেসক্রিপশনে। তো এখানে বেশ কিছু ফ্রেজ আছে খুবই চমৎকার, আমরা এগুলো একটু দেখে নিতে পারি। যেমন এই ফ্রেজ গুলো, car as a means of transport dramatically increased over the period shown while the others fell. Motor car were used least. Car use grew steadily and strongly. Massive fivefold increase in use. Popularity of walking fell to 10%. Bus use was more erratic, rising to a peak of about 27%. সো এই ফ্রেজগুলো আমরা ভালো করে যদি কাজে লাগাতে পারি, অন্য জায়গায় আমরা চমৎকার এসে লিখতে পারবো, সরি বা টাস্ক ওয়ান লিখতে পারবো। এগুলো আমরা একটু নোট করে নেব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।